হজ ২০২৭ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ব্যয় ৫,৫,০০০ টাকা, কমল বিমান ভাড়া। ২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় ২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪,৮৩০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গত মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, নিবিড় তত্ত্বাবধান এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় এবার একটি সুশৃঙ্খল ও কার্যকর হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সেবাকেন্দ্রিক করতে সৌদি আরব ২০২৭ সালের হজে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু এবং অন্যান্য সেবাকে সমন্বিত একটি সার্ভিস প্যাকেজের আওতায় আনা হয়েছে। আগের 4টি সার্ভিস প্যাকেজের পরিবর্তে এবার 3টি সার্ভিস প্যাকেজ থাকবে এবং হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এতে হজযাত্রীদের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করেন তিনি। ধর্মমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সহজ, সাশ্রয়ী, মানবাধিকার ও প্রবাসবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া আরও কমানো সম্ভব হয়েছে। সরকারি হজ প্যাকেজ 1-এর মূল্য নির্ধারণ করা হচ্ছে ৬,১৫,২৬৩ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে মদিনায় মারকাজি এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। অন্যদিকে হজ প্যাকেজ 2-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৫,৬৪৮ টাকা। এতে মক্কায় হারাম শরীফ থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। হোটেল 2 কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। ধর্মমন্ত্রী জানান, বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের মূল্য 5,13,648 টাকা। এতে মক্কা হারাম শরীফ থেকে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি কক্ষে সর্বোচ্চ 6 জনের থাকার সুযোগ থাকবে। ধর্মমন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীরা এবার যে দেশে অবস্থান করছেন সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ, হজ ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া তারা যেন অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যেতে পারেন সে বিষয়ে সরকার কাজ করছে। তিনি জানান, এবছর 24 সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু হবে। হজ পোর্টালে প্যাকেজ নির্বাচন করে 2.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা হবে। পরে নির্ধারিত সময়ে বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ আগামী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছর 8 এপ্রিল থেকে হজযাত্রা শুরু হবে, 15 মে শেষ।